আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। আজকে নতুন একটা টিপস আপনাদেরকে দিব। মনোযোগ সহকারে দেখেন। যাদের মরিচ আছে তাদের তো আছেই, যাদের নাই তারা মরিচের বিচি এখন চারায় দিতে পারেন, অথবা চারা কিনেও নিতে পারেন। যেন সামনে বর্ষার সময় মরিচের দাম বেশি হয়। আর যাদের আছে তারা এই যে মরিচটা দেখছেন, এরকম একটা খুঁচি মরিচের পাশে দিয়ে দেন। আর এইখানে এটা বাঁধন এখনো দেওয়া হয়নি, দেওয়াবো। এইখানে একটা বাঁধন দেওয়া দিবেন ঢিল করে। আচ্ছা, গেল। এত গোড়ায় এই যে কুশি নিচ্ছে, দরকার নাই। আচ্ছা, অনেকেরই মরিচে এই যে পাতা এরকম টান টান থাকে না, একটু জটা ধরে যায়, কুকড়ায় যায়। আপনারা লিখে নিতে পারেন, অথবা আমার ইউটিউব চ্যানেলে যেও দেখতে পারেন। এই যে দেখছেন, এটা একটা ভাইরাস আকার নিচ্ছে, কেবল দেখা দিচ্ছে। এগুলো আরও কালো হয়ে যাবে যদি আপনি মেডিসিন না দেন। পাতা কুকড়া হয়ে যাবে। পাতা কুকড়া হলে জটা ধরে গেলে ফুল আসবে না। এখানে আপনি প্রতি লিটারে টক্সিমাইট দিতে পারেন। প্রতি লিটারে 1 ml। আচ্ছা, প্রতি লিটারে সালফার দিবেন। সালফার অর্থাৎ অনেকে থিওভিট বললে চিনবেন। সালফার দিবেন প্রতি লিটারে 1 গ্রাম। মোটামুটি এই দুইটা ওষুধ। আর ছত্রাকনাশক দিতে পারেন ম্যানকোজেব, অথবা ম্যানকোজেবের সাথে ম্যানকোজেব দিতে পারেন প্রতি লিটারে 3 থেকে 4 গ্রাম। কার্বানডাজিম মিক্সচার দিতে পারেন ওর ভিতরে। কার্বানডাজিম প্রতি লিটারে 1 গ্রাম। এই নিয়মে প্রতি সপ্তাহে অন্তত 1-2 বার যদি গাছ সুন্দর করে বিকালে ভিজায় দেন, গাছের মাথা থেকে গোড়া পর্যন্ত এই নিয়মে প্রতি সপ্তাহে 1 থেকে 2 বার স্প্রে করবেন। আর সার আপনারা শুধু পাউশ সার দিতে পারেন। শুধু পাউশ সার। গাছ এখন যে যাদের মানুষ হয়ে গেছে, শুধু পাউশ সার তাহলে যথেষ্ট। পাউশ সারের সাথে এই গাছটায়, এই যে এত বড় গাছ, পাউশ সারের সাথে প্রতি গাছ প্রতি পটাশ এমওপি সার, এমওপি দিতে পারেন, অর্থাৎ লাল সার। অনেকে লাল সার বলে চিনবেন। লাল সার প্রতি গাছ প্রতি আপনি দিবেন হচ্ছে সর্বোচ্চ 25 গ্রাম। 20 গ্রাম দিলেও হবে, কিন্তু সাবধান, লাল সারটা একটু
গাছের গোড়ায় দেওয়া যাবে না, গাছের গোড়ায় দেওয়া যাবে না, গাছ থেকে এই যে এত দূর দূরে। এই যে এই যে রিং দেখছেন, এখানে আরও গর্ত করতে হবে, আরও গর্ত, অন্তত এই পরিমাণ গর্ত করে পাউশ সার আর প্রতি গাছ প্রতি 25 গ্রাম পটাশ এত দুধ দিয়ে দিবেন, দেওয়ার পরে ঢেকে দেবেন। এটা আমি পরে করাবো লোক দিয়ে, আপনার একটু জাস্ট এটা হাত দিয়ে এত গর্ত করা সম্ভব না, হ্যাঁ দাউলি লাগবে, হ্যাঁ দেখানোর স্বার্থে, একটু বোঝানোর স্বার্থে। এই নিয়মে প্রতি মাসে আপনি একবার দিতে পারেন এই 25 গ্রাম পটাশ আর পাউশ সার 2-4 মুঠ দিতে পারেন। তাহলে আশা রাখা যায় এই গাছে পর্যাপ্ত ফুল চলে আসবে। আর স্প্রেটা প্রতি সপ্তাহে 1 থেকে 2 বার। ঠিক আছে, আশা করি আপনারা উপকৃত হবেন। পরে আর একদিন অন্য একটা টিপস নিয়ে দেখা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার জন্য দোয়া করবেন।